একটা সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছে। আমার এই নসিহত জানার পরে শোনার পরে যে ব্যক্তি সুদ থেকে বিরত থাকবে, আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আর যদি না শুনো, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। নসিহত শোনার পরও যদি সুদ থেকে তুমি বিরত না থাকো, তাহলে পরে তারাই হলো জাহান্নামী, চিরকাল তারা জাহান্নামের মধ্যে তারা অবস্থান করবে। এই পৃথিবীবাসী যেন ন্যায় বিচার করে, এই জন্য আল্লাহ তার নসিহত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ন্যায় বিচার, পৃথিবীতে তো ন্যায় বিচার হয়। আরে বিচার তো নাই, বিচারের নামে যা আমরা আমাদের জীবনে দেখলাম এই বাংলাদেশের মধ্যেই, আল্লাহ তাআলা বলছে ন্যায় বিচারের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করছে, নসিহত করতেছে। সূরার নাম হলো সূরা নিসা। কি সুন্দর করে নসিহত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছে তোমরা হকদারের হক তাকে দিয়ে দাও, আর তোমরা মানুষের মাঝে ন্যায় বিচার করো। আল্লাহ পাক তোমাদেরকে কত সুন্দরী না উপদেশ দিয়ে যাচ্ছেন, কত সুন্দর উপদেশ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছু শুনেন, সব কিছুই তিনি দেখতে পান। ও পৃথিবীবাসী, আমি তোমাদের নসিহত করতেছি, আমার এই ইসলামী বিচার ব্যবস্থাকে তোমরা গ্রহণ করো, বাদ দিয়া জাহিলিয়াতের বিচার ব্যবস্থা দিকে তোমরা যাবা। নসিহত করতেছি, আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। তোমরা কি আল্লাহর বিচার ব্যবস্থাকে বাদ দিয়ে জাহিলিয়াতের বিচার ব্যবস্থাকে তোমরা সন্ধান করছো? আল্লাহর বিচার ব্যবস্থা কতই না সুন্দর, কতই না উত্তম। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই বলেন সুবহানাল্লাহ।